আগামী 5 বছরে ডিগ্রি থাকলেই কি চাকরি পাওয়া যাবে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে ফিউচার অফ জব রিপোর্টস অনুযায়ী এআই, অ্যানালাইটিক্যাল থিঙ্কিং, টেকনোলজি লিটারেসি, ক্রিয়েটিভিটি এবং লাইফ লং লার্নিংয়ের মতো স্কিলের চাহিদা দ্রুত বেড়েছে। তাহলে তুমি যদি একজন স্টুডেন্ট হও, একটা স্টুডেন্টের পক্ষে কোন স্কিলগুলোর উপর বেশি জোর দেওয়া দরকার রয়েছে? আজকে আমি এমন কিছু স্কিল নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব যেগুলো তোমরা যদি করতে পারো তাহলে শুধুমাত্র চাকরি নয়, তোমরা কেরিয়ারে দ্রুত গ্রো করতে পারবে নিজেকে। একটা কথা মাথায় রাখবে যে আগে কোম্পানি তোমার ডিগ্রি দেখতো, কিন্তু এখন কোম্পানি দেখে যে কোম্পানির হয়ে তুমি কি প্রবলেম সলভ করতে পারছো। আজকের এই ভিডিওটিতে কোনো হাইপ নয়, শুধুমাত্র প্র্যাকটিক্যাল এবং ফিউচার ওরিয়েন্টেড স্কিল নিয়ে আলোচনা করব। প্রথম যে স্কিলটির কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল লিটারেসি এবং এআই লিটারেসি। এখনকার দিনে প্রায় প্রত্যেকটি অফিসে কম্পিউটার, ইন্টারনেট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ব্যবহার হচ্ছেই। আমাদেরকে এআইকে ভয় পেলে চলবে না, এআইকে কাজে লাগিয়ে আমাদের কাজগুলো আরও দ্রুততার সঙ্গে করতে হবে, এআইকে শিখতে হবে। তাহলে কি কি শেখা উচিত? এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, চ্যাট জিপিটি, জেমিনাই, ক্যানভা, গুগল শিটস, গুগল ডক্স, এই সমস্ত বেসিক টুলসগুলো তোমাকে শিখে রাখতে হবে। কোথায় কাজে লাগবে? বিভিন্ন অফিসে কাজে লাগবে, তুমি ফ্রিল্যান্সিং করতে কাজে লাগবে, তুমি যদি কোনো জব পেয়ে যাও সেখানে কাজে লাগবে। এছাড়া যে কোনো সরকারি অফিসে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই টুলসগুলো ব্যবহার হবে। সেকেন্ড স্কিলটির কথা বলবো সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। একটা ভালো ট্যালেন্টেড স্টুডেন্ট সে ইন্টারভিউতে রিজেক্ট হয়ে যাচ্ছে, তার একটাই কারণ, তার কাছে নলেজের কিন্তু অভাব নেই, তার কাছে অভাব রয়েছে কমিউনিকেশনের। সে যে বিষয়টা তার জানা সেটাকে সঠিকভাবে উপস্থাপনা করতে পারছে না। ইন্টারভিউরা ইন্টারভিউ নিচ্ছেন, কিন্তু আমার যেটা জানা রয়েছে আমি যদি সঠিকভাবে না বোঝাতে পারি, না এক্সপ্রেস করতে পারি আমার থটটা, তাহলে ইন্টারভিউরা মনে করবে যে আমার সত্যি কোনো ভ্যালু নেই। তাই কমিউনিকেশন স্কিলের ওপর সব থেকে বেশি ফোকাস করতে হবে। কমিউনিকেশন স্কিল এখনকার দিনে একটা ট্রেন্ডিং স্কিল। তুমি যাই করো না কেন, সে তুমি বিজনেস করতে পারো, সে তুমি জব করতে পারো, প্রত্যেকটা জায়গায় কমিউনিকেশন দরকার। বিজনেস করতে চাইলে তুমি তোমার ক্লায়েন্টের সঙ্গে কিভাবে কথা বলবে, কথা বলার ট্রিক্স, সেই সমস্ত কিছু একটা কমিউনিকেশন এক্সপার্টরাই সেটা বলতে পারবে। তুমি তোমার অফিসে কোনো ক্লায়েন্টের সঙ্গে কাজ করছো, তাদের সঙ্গে কিভাবে কথা বলবে, শুধুমাত্র ইংলিশ জানাটাই যে কমিউনিকেশন তা কিন্তু নয়। আমি কিভাবে আমার থটটা এক্সপ্রেস করতে পারছি সেটাই হচ্ছে কমিউনিকেশন। 3 নম্বর যে স্কিলটির কথা বলবো সেটা হচ্ছে প্রবলেম সলভিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং। কোম্পানি এখন শুধুমাত্র যে তোমার স্কিল আছে বলেই তোমাকে হায়ার করছে তা কিন্তু নয়। কোম্পানি এখন দেখছে যে আমার যদি কোম্পানিতে কোনো প্রবলেম হয়, কোনো প্রবলেম অকার হয় যে কোনো বিষয়তে, সেটা তুমি কিভাবে সলভ করতে পারছো, তোমার মধ্যে প্রবলেম সলভিং অ্যাবিলিটি আছে কি না নেই, সেই বিষয়টা এখন কোম্পানি প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে সেটা আশা করছে যে যদি প্রবলেম সলভিং স্কিল তোমার থেকে থাকে তাহলে তোমাকে কোম্পানি তাড়াতাড়ি রিক্রুট করবে। এই প্রবলেম সলভিং এবিলিটিটা তোমার কিভাবে আসবে? তুমি যত রিয়েল ওয়ার্ল্ডের প্রজেক্টে কাজ করবে তত তুমি প্রবলেম সলভিং এবিলিটিটা তোমার বাড়বে। 4 নম্বর যে স্কিলের কথা বলবো সেটা হচ্ছে ডেটা এবং এক্সেলের স্কিল। এইচআর থেকে মার্কেটিং, অ্যাকাউন্টস থেকে অপারেশন, এখন প্রত্যেকটি জায়গায় ডেটার ওপরে কাজ চলছে। আর ডেটা বলতে গেলে আমরা কি ব্যবহার করি? এক্সেলে ব্যবহার করি ডেটা এবং গুগল শিটসে ডেটা ব্যবহার করি। তাহলে আমাকে এই বিষয়গুলো, এই স্কিলগুলো, অনেকে মনে করে যে এক্সেল শিখে কি হবে। এক্সেল এখনকার দিনেও সব থেকে খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল। আমি যদি এক্সেল না জানি তাহলে আমি ডেটা অ্যানালাইটিক্স করতে পারবো না সঠিকভাবে। কারণ ডেটা অ্যানালাইটিক্স করতে গেলেও আমাকে একটা ডেটা দরকার। সেই ডেটাটা থাকবে কোথায়? ডেটাটা আমাকে কোথাও না কোথাও স্টোর করে রাখতে হবে। তাহলে ডেটা আমার এক্সেল ফরম্যাটে থাকবে, সেখান থেকে আমি ডেটাটাকে ফেচ করতে পারবো। এক্সেলের নলেজ তোমাকে রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে গুগল শিটস, এই দুটোর নলেজ তোমার থাকা খুবই দরকার। 5 নম্বর যে স্কিলটি, এটা কোনো স্কিল নয়, এটা হচ্ছে যে কোনো স্কিল আমি কিভাবে শিখবো। অনেক ধরনের স্কিল মার্কেটে রয়েছে, কিন্তু প্রত্যেকটা স্কিল শেখার পেছনে একটা আর্ট রয়েছে। তুমি কিভাবে একটা স্কিলকে শিখলে সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে, এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ স্কিল। কারণটা হচ্ছে টেকনোলজি দিনের পর দিন চেঞ্জ হচ্ছে। আজ তুমি একটা স্কিল শিখলে 5 মাস পরে সেই স্কিলটার আর কোনো ভ্যালু থাকছে না, কোম্পানি নতুন একটা স্কিলের পেছনে ছুটছে। তাহলে সেই নতুন স্কিলটাকে তোমাকে শিখতে হবে এবং এই বিষয়টা নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে তোমাকে আপডেটেড থাকতে হবে, তবে গিয়ে তুমি জবে বা ইন্টারভিউতে ক্র্যাক করতে পারবে। কারণ
তুমি যদি এগুলো সম্পর্কে আপডেটেড না থাকো যে কোম্পানিতে বর্তমানে কি স্কিলের রিকোয়ারমেন্ট রয়েছে, আমাকে সেই মতো স্কিলটাকে রেডি করতে হবে, তাহলে তুমি কিন্তু জব পাবে না সহজে। তাই এই বিষয়টাও জানা দরকার যে কি স্কিল বা কিভাবে আমাকে স্কিলটাকে শিখতে হবে। তো বন্ধুরা, এই ছিল 5টা স্কিল যেগুলো আমি মনে করলাম যে স্টুডেন্ট হিসাবে তোমাদের শিখে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো মনে হয় একটি লাইক করে দাও। চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও প্রেস করে দাও। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড, জব রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।